দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরুতে যে খবরে নজর রাখবো, আজ দুদফায় বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, প্রত্যেক দলকে 15 মিনিট সময় ভোট সংক্রান্ত মতামত জানতে চায় কমিশন। গতকালই কমিশনের বেঞ্চ এবং কমিশনের আধিকারিকরা তারা আসেন সেখানে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, কি আলোচনা হতে পারে এই বৈঠকে, কারা কারা থাকছেন এই বৈঠকে? মতামত জানতে চায়। সেক্ষেত্রে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের যদি কোনো রকম ভাবে কোনো মতামত থাকে, যদি কোনো রকম আপত্তি থাকে, কোনো রকম অভিযোগ থাকে, আজকে তারা সরাসরি কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তাদের মতামত জানাতে পারবে। দ্বিতীয় পর্যায়ে যে বৈঠক রয়েছে সকাল 11:30 থেকে, সেখানে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে তার ভিত্তিতে প্রতিটি জেলা ভিত্তিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম রয়েছে তা পর্যালোচনা করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে রয়েছে তাদের সকলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই লক্ষ্যে এখনো সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করা সম্ভব হয়নি। এখনো প্রায় 46,000-এর মতো মানুষ রয়েছেন যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, কিন্তু তাদের গ্রেফতার করা হয়নি। এ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি জাতীয় নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যে এই বিষয়টিও কিন্তু আজকে বৈঠকে আলোচনায় উঠে আসছে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।